নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যারা সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তার জন্য কিন্তু সুখবর। বা সিটেটের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু 27/4/2023 তারিখ থেকে শুরু হয়েছে এবং 26/5/2023 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। কারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন কোন যোগ্যতায় কী কী টেস্টের জন্য তোমার মানে সিট আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে। তোমরা আজকে দেখতে পাচ্ছ সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা সিটেটের যে পরীক্ষা যেটা হয় আমাদের যে প্রাইমারিটের, ঠিক সেরকমই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/4/2023 তারিখ থেকে শুরু হয়েছে এবং 26/5/2023 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 26/5 যেমন তোমাদের বললাম, এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ 26/5 ফি জমা দিতে হবে। এবং তোমাদের সিটেটের যে পরীক্ষা, সেই পরীক্ষা তোমাদের থাকবে, যে টেট পরীক্ষা জুলাই 2023 তারিখ থেকে আগস্ট 2023 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই পরীক্ষা থাকবে। ঠিক আছে, সিবিটি মোডের মাধ্যমে কিন্তু তোমাদের এই পরীক্ষাটি নেওয়া হবে। স্ক্রল করে দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে আরও ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তার আগে চলো আমরা দেখে নিই যে কোন কোন পদের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। ঠিক আছে, তো যোগ্যতার আগে দেখে নিই আমরা কতগুলো, মানে তোমাদের এখানে যে ফিস কত লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে পেপার, সিঙ্গেল পেপারের জন্য তোমাদের এখানে 100 টাকা, ওবিসি জেনারেল ওবিসি এর জন্য 1000 টাকা এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 500 টাকা, এবং বোথের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু এখানে 1200 টাকা ওবিসি এবং জেনারেল, এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু 600 টাকা রাখা হয়েছে। এবং যে ফিসটি তোমাদের জমা দিতে হবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কের মাধ্যমে, এবং অফলাইন ব্যাংকের চালান কেটেও কিন্তু তোমরা জমা করতে পারবে। ঠিক আছে, চলে আসবার পরে আমরা ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখে নেবো তোমাদের এলিজিবিলিটি টেস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে। তো যারা এখানে দেখছো প্রাইমারি টেস্টের, মানে প্রাইমারি স্টেজের অ্যাপ্লিকেশন করতে চাও, মানে ক্লাস 1 থেকে 4 5 পর্যন্ত যারা আছে, যেসব ক্লাসের পড়াতে চাও, তো সেই তার জন্য এখানে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি অর ইউজ ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লাস্ট 50% মার্ক অ্যান্ড পাস অর অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার অফ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। অবশ্যই প্রায় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে, তার সাথে কিন্তু 2 বছরের ডিএলএড যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমাদের এখানে বাচ্চা দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 45% মার্ক, 45% নাম্বার নিয়ে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং 2 বছরের ডিএলএড কোর্স করা থাকতে হবে। সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2022-এর যে নর্মস, সেই নর্মস অনুযায়ী। ঠিক আছে, এছাড়াও দেখতে পাচ্ছ তোমাদের আরও ডিটেলসে দেওয়া হয়েছে 50% মার্ক, 4 বছরের ব্যাচেলর ইন এলিমেন্টারি কোর্স করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মূলত এখানে তোমাদের প্রথমত বলা হচ্ছে অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে 50% নাম্বার নিয়ে, এবং তার সাথে কিন্তু তোমাদের ডিএলএড কোর্স করা থাকতে হবে। 2 বছর যে ডিএলএড কোর্স হয়, সেই ডিএলএড কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রাইমারি স্টেজে যারা শিক্ষক হতে চাও তাদের জন্য। এবং এরপরে যেটা আছে দেখতে সেকেন্ডারি স্টেজ, মানে ক্লাস 6 to 8 পর্যন্ত যেটা আছে। ঠিক আছে, এটা দেখো তোমাদের ব্যাচেলর ডিগ্রি and passed or appearing in the final year of 2 year diploma in elementary education। ওই ক্ষেত্রে এর সাথে কিন্তু আমাদের বলা হচ্ছে অবশ্যই প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি পাস করা থাকতে হবে, তার সাথে 2 বছরের ডিএড কোর্স কমপ্লিট করা থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 50% নাম্বার নিয়ে তোমাকে গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে, তার সাথে কিন্তু তোমাদের 2 বছরের ডিপ্লোমা ডিএলএড কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমাদের গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের বিএড কোর্স করা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে। তো যে এর মধ্যে যেটা তোমাদের থাকবে সেটা তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, তো একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ডিএলএড, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন, তার সাথে বিএড কোর্স করা থাকতে বা ডিএলএড কোর্স করা থাকতে তোমার 2 বছর ডিএলএড করতে থাকবে, নাহলে 1 বছরের বিএড কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর চলে আসবো আমরা ডিটেলসে, দেখতে পাচ্ছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন যেমনটা বললাম তোমাদের, চলো আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করে দেখে নিই কোথায় চলে আসছে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টের বা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখান থেকে কিন্তু তোমাকে সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখো এখানে বলা হচ্ছে প্রথমে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন, তারপরে ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে
পে এক্সামিনেশন ফি। তো তোমাকে প্রথমে অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে, এবং তার সাথে তারপরে কিন্তু তোমাদের এক্সাম ফিটা তোমার জমা দিতে হবে। তো যারা এখানে নতুন আছে তাদের কী করতে হবে, এই যে নিউ রেজিস্ট্রেশনের উপর যে অপশন আছে সেই নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। যখন নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড যে ব্লু প্রিন্ট যেটা ডাউনলোড নোটিশ দেওয়া সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চাইলে। এবং এখানে দেখতে পাচ্ছ সে তোমাদের কতগুলি ফিস আছে, কোন কোন পোস্টের কতগুলো ফিস আছে সেগুলো কিন্তু তোমাদের সব এখানে মেনশন করা আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। চলে আসবে পরে আরও ডিটেলস নিচে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে একটা চেক আউট অপশান দিচ্ছে। এই চেক আউট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। চেক আউট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ প্রসিড অ্যান্ড ক্লিক অ্যাড টু প্রসিড। তো এখানে দেখতে হচ্ছে ক্লিক অ্যাড টু প্রসিডের উপরে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করো তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হচ্ছে। প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস তোমাকে দিতে হবে, যেমন তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার। এরপরে দেখো তোমাদের এখানে আইডেন্টিটি টাইপ, এবং তারপরে দেখাচ্ছ আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, যেমন তোমাদের লোকালিটি, এরিয়া, অ্যাড্রেস, কান্ট্রি সবই কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। আমি এখানে ইন্ডিয়া করলাম। তারপরে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করো, ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে। এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে যে ডিস্ট্রিক্টে তো বিলং করো, পিনকোড দেবে এবং মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে আইএসডি কোড থাকলে অপশনাল দিতে পারো। এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এরপর দেখো এখানে বলা হচ্ছে সেম অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেস। তো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থেকে থাকে তাহলে তোমরা এখানে এই চেক আউট বাটনে ক্লিক করে দেবে, তাহলে নিচেরটা সব ফিল হয়, অটো ফিল হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি এখানে ফিল আপ করি তাই এখানে দেখাচ্ছে না। তারপর তোমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন তার অ্যান্সার এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ সিকিউরিটি পিন। সিকিউরিটি পিন কী আছে, এটা এই যে সিকিউরিটি পিনটা এখানে দেওয়া আছে, এটা দেখে দেখে তোমাকে লিখতে হবে, এখানে লিখে কিন্তু সাবমিট করতে হবে। তো আমি একটা একটা করে ফিল আপ করে তাই তোমাকে দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপ কী আছে। তো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ সব ফিল আপ করে নিয়েছি, ঠিক আছে। এখানে নামটা পুরো সব আমরা বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি। তারপরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মানে পুরো ডিটেলসকে দেখে নিতে বলছে। তারপরে কিন্তু তোমাকে এখানে সেট ওটিপিতে ক্লিক করতে বলছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে অবশ্যই রিভিউ নিতে পারবো, কারণ পরবর্তীতে কিন্তু আমাকে চেঞ্জ করতে নাও দিতে পারে, ঠিক আছে, যেটা রেজিস্ট্রেশন ফর্ম। তো অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা এখানে সেন্ড ওটিপিটা ক্লিক করবে। তো আমি এটা কেটে দিলাম, দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। কাইন্ডলি ভেরিফাই সব ডিটেলস কিন্তু ঠিক আছে কিনা, তোমাদের এখানে সব ডিটেলস কিন্তু ঠিক এখানে চেক করতে হবে, ঠিক আছে। চেক করার পরে দেখো তোমাদের এখানে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে, তারপরে সাবমিট অ্যান্ড সেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি। তো আমি এখানে ইয়েস করে দিলাম, মানে আমার সব ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে আমার কিন্তু ফোনে ওটিপি আসবে। তো আমি ওটিপিটি আসলে এখানে বসিয়ে দেবো, আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে এখানে। তো আমার ফোনে হয়তো ওটিপি চলে এসছে, আমি একটু দেখে নেবো। তো ওটিপি চলে এসছে, আমি এখানে ওটিপিটা বসিয়ে দিই 811798। তো বসানোর পরে আমি এখানে সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করব। দেখতে পাচ্ছ আমার কিন্তু সাবমিটেড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে ফিস জমা দিতে হবে। প্রথম প্রসেসটা আমাদের কমপ্লিট করে নিলাম। এরপরে আমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে, তো এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব আমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। দেখো এখানে কী আছে, পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লাই ফর, তারপরে কোয়ালিফিকেশন, তারপরে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে এক্সামিনেশন সিটি ডিটেলস, তারপর কোথায় তোমরা এক্সামিনেশন সিটে পরীক্ষা দিতে চাও সেটা ক্লিক করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট। তো এইগুলো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। তো বন্ধু তোমাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিলাম, এরপরে কিন্তু কোনো কিছুই না। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু আমার সামনে ডিটেলসটা চলে আসে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের একটা একটা করে ডিটেলস পূরণ করতে হবে। তো এখানে আমাদের সব ডিটেলস দেওয়াই আছে, কিছু কিছু ডিটেলস এখানে দেবো না, যেমন ন্যাশনালিটি, অবশ্যই ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে থাকতে হবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস নাই নো করে দেবে, তারপরে কোন টাইপের হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে, ঠিক আছে। তোমার সেখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া সব দেওয়া আছে, তোমরা এখান থেকে সেটা দেখে নেবে। তো এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে কত কী আছে, দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব লাগবে কিনা, তো এখানে নো করে দিলাম। তারপরে দেখো এখানে এমপ্লয়েড স্ট্যাটাস, নট এমপ্লয়েড,
তারপরে এখানে সিকিউরিটি কোড বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে সিকিউরিটি কোডটা বসে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো সিকিউরিটি কোডটা বসানোর পরে সেভ নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আমাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, যা ঠিকঠাক আছে। তো দেখো আমার কিন্তু পার্সোনাল ডিটেলস হয়ে গেল। এরপরে দেখো অ্যাপ্লাই ফর। তো অ্যাপ্লাই ফর এখানে দেখতে পাচ্ছ পেপার 1, মানে তোমরা কোথার জন্য কোন বইয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, 1 থেকে 5 পর্যন্ত যায় টিচারদের জন্য, না 5 থেকে 6 থেকে 8 পর্যন্ত, না আছে দুটোর জন্য। যদি তোমরা দুটোর জন্য করতে বোধ করবে, আর যদি মনে করো সিঙ্গেল তাহলে সিঙ্গেল করবে। তো আমি এখানে সিঙ্গেলটা দেখাচ্ছি, ঠিক আছে। এরপর দেখো আছে ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজ কী আছে, বেঙ্গলি সিলেক্ট করলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিলাম। এবং দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে কোয়ালিফিকেশান মিনিমাম কথা দেখে নেবো, সরি, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর 1 to 5, তো এখান থেকে তোমার দেখে নেবে। তো আমি এখানে ধরো 1 করলাম। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কী আছে কোর্স, এক্সামিন কোয়ালিফাইড, ডিপ্লোমা এডুকেশন আছে না ডিগ্রি এডুকেশন আছে, তো আমি এখানে ডিপ্লোমা করে রাখলাম। এরপরে আমাকে আবার সিকিউরিটি কোড দিতে হবে, দিয়ে কিন্তু আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো তোমাদের যে কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী তোমরা এখান থেকে ফিল আপ করবে, ঠিক আছে। তো এরপরে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলাম, আবারই ইয়েস করে দিলাম। আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান যে পোস্ট সেটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ, এটা করে কিন্তু চেক চলে আসছে। এরপর আমাদের কোয়ালিফিকেশান দিতে হবে, পাস স্ট্যাটাস পাস দিতে হবে। তারপরে কত সালে পাস করেছি আমরা সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে, 2014। তারপরে দেখো এখানে এডুকেশনাল বোর্ড, তারপরে দেখো তোমাদের এখানে কোন বোর্ড থেকে পাস করেছো। আমরা এখানে তোমাদের বোর্ড সিলেক্ট করে নেবে, যে বোর্ড থেকে তোমরা পাস করেছো সেটা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের একটু নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তো একটু স্ক্রল করে দেখে নিচ্ছি। তো তোমরা যেখানে ডিপ্লোমা কোর্সটি করছো সেটা কোন ইনস্টিটিউটে করেছো বা কোন বোর্ডে করছো সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে রেজাল্ট বোর্ড, ঠিক আছে, পার্সেন্টেজ বা সিটিপিসি তোমরা এখানে বসাতে পারো, ঠিক আছে, পার্সেন্টেজ দিতে পারো, অথবা সিবিজি জিজিএতেও তোমরা বসাতে পারো, ঠিক আছে। তারপরে ইনস্টিটিউট পিনকোড তোমাদের এখানে বসাতে হবে, যে পিনকোডটা ইনস্টিটিউটে আছে সেটা তোমাদেরকে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে দেখো তোমাদের আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো যখন নেক্সট বাটনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন পেজ ওপেন হবে। তাহলে এখানটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। এরপর দেখো তোমাদের এখানে মার্ক দিতে হবে, মার্ক অবজেকশন, এবং তোমাদের এখানে পুরো ডিটেলস কিন্তু দিতে হবে। তো এখানে দেখো তোমাদের ইনস্টিটিউট পিনকোডও তোমাদের বসাতে হবে, এখানে যদি পার্সেন্টেজ করো আর যদি সিপিজি করো তাহলে এখানে দেখতে পাচ্ছ সিপিজি তোমাদের বসাতে হবে। তো তোমরা এই পর্যন্ত আমি তোমাকে দেখালাম, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের সব ডিটেলস কিন্তু জমা করতে হবে, যেহেতু আমি অ্যাপ্লিকেশন করবো না, আপলোড ফটোগ্রাফ এতদূর তো তোমার দেখিয়ে দিলাম। এরপরে কিছু নয়, তাহলে শুধু এখানে আপলোড ফটোগ্রাফ দিতে হবে, সিগনেচার, এবং তারপরে এক্সাম সিটি বা কোনটা চুজ করতে হবে, এবং তারপরে ফাইনাল সাবমিট। এই 3 টেস্টটা তোমাদেরকে কিন্তু নিজেরা করে নিতে হবে। তো যতটা আমরা নিজেরা পারলাম ততটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরির বা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, এবং প্রায় 3-4টে স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর 2টো স্টেপ তোমাদের থাকলো বাকি, মানে একটা হচ্ছে আপলোড ফটোগ্রাফ আর একটা এক্সাম সিটি চুজ। এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, ঠিক আছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমরা কিন্তু তোদের কমেন্টের মাধ্যমে তোমাদেরকে সেই প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আপনারা দেখার জন্য।